এই মুসলমান, আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাকান, কত কষ্ট, কত বিপদের মধ্যে আছে। তারা নামাজ পড়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, কিন্তু নামাজ পড়ার পজিশন পাচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দি, খুব রূপবতী, সুন্দরী চেহারা, খুব সুন্দর। সুন্দর জিনিসের প্রতি আগ্রহ মানুষের কম না বেশি? খালি বেশি না, বেশির তো একটা লিমিটেড আছে, লিমিটেড ছাড়া বেশি। কেন? মানুষ এখন আমাদের সমাজে আমরা সুন্দরকে প্রাধান্য বেশি দিতে গিয়ে গুণী মানুষ বা জ্ঞানী মানুষ বা নেককার মানুষ বা পরহেজগার মানুষ এগুলা নিচে পড়ে গেছে সুন্দরকে বেশি প্রাধান্য দিতে গিয়ে। কথা বল না? অসংখ্য ফ্যামিলিতে, অসংখ্য বাড়িতে বেটার বউ নিয়ে শাশুড়ির মোলাকাত হয় না, কেসালা হয়। অসংখ্য ফ্যামিলি জ্বালা কিনা। কথা বল না, মন খারাপ করতেছেন? আমি যেখানে জুমার নামাজ পড়াই, গত জুমার নামাজ আমি যেখানে পড়াইতাম, আজানের আগে আর সাথে ডবল লোক। আজানের আগে, সম্মানিত সুদী, কিন্তু আজানের আগে এর সাথে যদি 6 ডবল হয় তাতে আমার কোনো সমস্যা নাই, এর সাথে কম হলেও সমস্যা নাই। যুদ্ধের ময়দানে লোক বেশির দরকার নাই, ইমানদারের মতো 10 জন ইমানদার হলেই চলে। কথা বল না? এই কয়েকদিনই থাকেন, কিন্তু এনা হা হু করেন বারে। লিল্লাহে তাকবীর। সম্মানিত সুদী, এই বাড়িগুলো তো অশান্তি কেন? অশান্তির একটাই কারণ, আজ থেকে 40 বছর আগে আমাদের ফ্যামিলিতে বিয়ে শাদী হতো বংশ দেখে। কথা ঠিক কিনা? আর প্রত্যেকটা 30 বছরের পরে, 40 বছরের পরে ইদানিং বিয়ে হয় সৌন্দর্য দেখে। মেয়ে 6 বার কিন্তু কবুল করেছে, সমস্যা কি? মেয়ে তো সুন্দর। কথা বল না মুরব্বী? বাপের চিন্তা, ছেলের চিন্তা, মেয়ে তো সুন্দর, বলতেছে মেয়ে সুন্দর বারে, কিন্তু মেয়ের রিপোর্ট আছে। তাই এ মুসলমান, মাথায় চিন্তা ভাবনা করে কাজ করেন। আবার আদিম যুগের দিকে ফিরে যান। কুল দেখে বিবাহ করতে হয়, সুন্দর সব জিনিস সুন্দর দেখে করতে হয় না। আজকে আমাদের সমাজে সুন্দরের পরিস্থিতি এমন ভাবে বেড়ে গেছে, যার কারণে ভালো কোনটা মন্দ কোনটা এটার কোনো পার্থক্য হচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই রমণী এত সুন্দরী যে দেখে সে পাগল হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তো আমাদের মতো এরকম পর্দা ফরজ ছিল না। আমাদের জামানাত পর্দা ফরজ আছে তাই বলে আটকান যাচ্ছে না। আর ওই সময় তো বুঝতেইছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত জ্বালা যন্ত্রণা করত বেদিনরা। কেন জ্বালা যন্ত্রণা করতো? কারণ মুসা নবী মসজিদের আসার কথা বলতো, মসজিদ থেকে যাওয়ার কথা বলতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায়ের বিরুদ্ধে ছিল, অন্যায়ের পক্ষে ছিল না। যারা অন্যায় করে এদের সামনে অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ করবেন, দেখবেন কালকেই ওই আপনার শাস্ত্রে যা করবে, এই হুজুর কেমবা ভাল লাগো মা। কথা কন না? কে কৃষক দোষ কৃষক কয়, খালি কোমা সুদের বিরুদ্ধে কয়, খালি কোমা ওই ঘুষের বিরুদ্ধে কয়, সন্ত্রাসের বিরুদ্ধে কয়। যা করতেছে ওই কোনোদিন কবি না যে কেউ ঠিকই তো কয়, ঠিকই তো কয়, ওই কথা কবি না। কারণ যদি কয় তাহলে আর চা খেয়ে গিলেবি, কথা কোমা কয় না। যদি কয় তাহলে চা কে খিলেবি, ডেকে নিয়ে গেছে চা খিলানোর জন্য, ওই ওজনের সাথে কয় হ বলে, আমিও কোনো ওই রকমই দেখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত জ্বালা যন্ত্রণা করত। এই রমণী আল্লাহর কি কাম। মানুষ এই জন্যই একটা গ্রাম্য ভাষা বা প্রবাদ বাক্য বলে, এক যুগে বেশ্যা আর একদিকে তবেশ্যা, এরকম হয় না? আল্লাহর বান্দির হঠাৎ করে মনের ভিতরে একটা ভয় আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বাজান, মুসা পয়গম্বরের দরবারে শ্বাস করে দৌড়াই। মুসা পয়গম্বরের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মুসা পয়গম্বর, আপনি তো মাঝে মাঝে তুর পাহাড়ের দিকে দৌড়ান। বলছে, হ্যাঁ দৌড়াই। আমি তুর পাহাড়ে যাই, তোমার কি সমস্যা? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার বড় একটা দরখাস্ত নিয়ে আপনার দরবারে আসছি। বলছে, কি দরখাস্ত?
আমার কয়েকটা গুণ আছে। কি গুণ? 1 নাম্বার গুণ, আমি অন্যের সাথে জেনা করছি। জেনা, জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনা করা ফরজ না নফল? হারাম। জেনা হলো হারাম। শুধু হারাম নয়, আমরা তো অনেকেই মনে করতেছি যে আমি তো জীবনে কোনোদিন জেনা করি না। জেনা আপনিও করছেন। অধিকাংশ মানুষ জেনার মধ্যে লিপ্ত। কেমনে? নবীর হাদিসের দিকে তাকান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা গীবত করে, গীবত, যারা গীবত করে তারা জেনাকারীর চাইতেও খারাপ। তাহলে হিসাব করেন, কিছু কিছু বসনে মানুষ আছে না, বসনে মানে বসে কাম নাই, এই কার কামই হলো এর আটা ওর সাথে লাগান, এর গীবত ওখানে কথা কন না কে? ওই লোক জেনা করে নাই, কিয়ামতের ময়দানে আচ্ছেন তো দেরি করে, কি আর হানি কম কোন? ওই লোক কোন ইবাদত ছাড়ে নাই। এখন যখন লাইনে দাঁড়াইছে, ফেরেশতারা লাইনে দাঁড় করে দিয়েছে, হিসাবের লাইনে দেখে যে ওর আমল নামা খালি জেনাকারীর যেই আপনার আযাব, সেই আযাব লিখে দিয়েছে। আল্লাহ বলতেছে, আল্লাহ আমি জীবনেও কোনোদিন পর পুরুষ বা পর মহিলা টাচ করি নাই, জীবনে কোনোদিন এই নজর দিয়ে তাকাই নাই। যখন প্রতিবাদ করবে, কারণ হাসরের ময়দানে এরকম সুযোগ থাকবে প্রতিবাদ করার, আল্লাহ তাআলা বলবে, দেখো তো চিন্তা করে তুমি জেনা করছো কিনা। আল্লাহ আমি জেনা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে তাকাই নাই। তখন তার আমল নামার যে পৃষ্ঠাগুলা, যেই আপনার নোট করে রাখছে, যেই বার্নিং গুলা, যেই বইগুলা খুলে দেখবে, দেখো তো অমুক এলাকার অমুক চাষটলে বসে অমুকের গীবত করছো। হ্যাঁ আল্লাহ করছি। ওটাই তো জেনাকারীর চাইতো খারাপ। কথা বলেন না কেন? গীবত তো আমাদের ভাত মাছের মতো হয়ে গেছে, ভাত মাছ, যার কারণে ইবাদতের ধক নাই, ধক, ইবাদতের ভোল্টেজ নাই। আমরা চলতে ফিরতে এই কথাগুলো আমাদের মানা অতি জরুরি। দেখেন না, নামাজে সেজদার মধ্যে কান দিয়ে আল্লাহ কবুল করে না? নামাজ পড়ে যায় আর একজনের কথা কন না, নামাজ পড়ে যায় আর একজনের সাথে শুরু করে দিচ্ছে, অমুক এ করলো, সেই করলো, এন হলো তেন হলো, কিরে অমুক এত টাকার মালিক হলো কেমনে, অমুক কি করে পারে, ওই কোনো ভাবেই চলে পারে, কিরে তোর চিন্তা করা বাদ দাও, অমুকের চিন্তা না, তোর মাথা ঘামানোর দরকার কি? এরকম লোক আছে কি নাই? যার কারণে আমাদের চরিত্র পরিবর্তন নাই, আমাদের আচরণ পরিবর্তন নাই। কত বয়ান শুনবেন আর কত বয়ান করবেন? কই হুজুর ওয়াজ শুনতে শুনতে কাবু হয়ে গেছি, ওয়াজ আর কতই শুনি। তার মানে কি? শুনলেওয়ালা বেশি, বললেওয়ালাও বেশি, কিন্তু মাননেওয়ালা কম। কথা বলেন। সম্মানিত সুধী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে রূপসী মেয়ে রওনা দিছে। এ পর্যন্ত আজকে থাকলো ইনশাআল্লাহ।